নমস্কার বন্ধুরা, আমি শাম্ব চ্যাটার্জি। আজকে চলে এলাম নতুন একটা শর্টিং টেকনিক নিয়ে, যার নাম হচ্ছে কিনা সিলেকশন শর্ট। বাবল শর্টের আগে আমরা দেখেছি, তো বাবল শর্টে আমাদের কাজটা কি ছিল, সব থেকে বড় পাশাপাশি দুটো বাবলকে কম্পেয়ার করতে 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 সব থেকে বড় বাবলটাকে সবার শেষে নিয়ে যাওয়া। সিলেকশন শর্ট বলছে আমরা প্রতিটা পাসে সব থেকে ছোট এলিমেন্টটাকে সিলেক্ট করে তাকে তার জায়গায় নিয়ে এসে বসাবো। এটা হচ্ছে সিলেকশন শর্টের সিলেকশন শর্টের প্রিন্সিপাল। তো সিলেকশন শর্ট করতে গেলে আমাদের বাবল শর্টের সাথে একটা খুব সুন্দর একটা মিল আছে। সেটা হচ্ছে কি, এন খানা ডেটা এলিমেন্টের জন্য বাবল শর্টেও লাগতো n-1 খানা পাস, সিলেকশন শর্টেও লাগবে n-1 খানা পাস। তো চট করে দেখে নিই সিলেকশন শর্টটা কিভাবে হয়। আমি প্রথমে একটা আরবিটারি সিকোয়েন্স অফ ডেটা লিখি। 5 4 ধরা যাক 1 2 3 লিখলাম, বা 5 4 3 2 1 ও কেউ লিখতে পারে। আচ্ছা, 5 4 3 2 1 নিয়ে কাজ করি, যেহেতু আগের বার 5 4 1 2 3 নিয়ে কাজ করেছিলাম। 5 4 3 2 1 নিয়ে কাজ করি, ডিসেন্ডিং অর্ডার থেকে অ্যাসেন্ডিং অর্ডার করে দেখাই। তো আমাকে শুরু করতে হবে হচ্ছে পাস 1 দিয়ে। তো একটা কথা আমি বলেছিলাম যে আমরা এখানে শর্টিংটাকে এমনভাবে ডেমনস্ট্রেট করব যেন আমরা প্রোগ্রামে এটাকে সহজে লিখতে পারি। তো এটাকে প্রোগ্রামে লেখার সুবিধার জন্য আমরা যেমন পাস 1 কে বাবল শর্টে লিখেছিলাম i is equals to 1, আমি সিলেকশন শর্টে সেটাকে শুরু করব i is equals to 0 দিয়ে। কেন করব একটু পরেই বোঝাচ্ছি। তো i is equals to 0 মানে হচ্ছে আমার পাস 1। তো 5 4 3 2 1 কে আমি সাজিয়ে লিখলাম। এবারে আমি জানি এগুলোকে, এই এলিমেন্টগুলোকে যদি একটা অ্যারেতে সাজাই, তাহলে অ্যারের প্রথম ইন্ডেক্সটা কত হয়? 0। তাহলে i দিয়ে যদি আমি কোনো একটা ইন্ডেক্সকে পয়েন্ট করতে চাই, ডেফিনেটলি সেটা ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্সই হবে, কারণ i এর ভ্যালু যেহেতু 0, তাহলে আমি আইটাকে ফার্স্ট এলিমেন্টের মাথায় বসাতে পারি। এবার আমি ধরে নেব ফার্স্ট এলিমেন্টটাই আপাতত আমার মিনিমাম এলিমেন্ট, বা ফার্স্ট এলিমেন্টের যে ইন্ডেক্সটা সেটাই হচ্ছে আমার মিনিমাম ইন্ডেক্স, মানে মিনিমাম এলিমেন্টের ইন্ডেক্স, যেটাকে শুরু করব ঠিক i এর পরের ঘর থেকে। তার মানে কি, যেটাকে আমি বসাবো হচ্ছে 4 এর মাথায়। এবার আমার কাজটা কি হবে, মিনিমামের থেকে যদি কেউ ছোট থাকে তাহলে সেই মিনিমাম হবে। এখন মিনিমাম বলতে আমি অ্যাকচুয়ালি এলিমেন্টের ইন্ডেক্সটাকে বোঝাচ্ছি। তো যাই হোক, মিনিমামটা যার মাথায় বসে আছে সেটা হচ্ছে 5, আর যেটা যার মাথায় বসে আছে সেটা হচ্ছে 4। তো মিনিমাম যার মাথায় বসে আছে সে কি যে যার মাথায় বসে আছে তার থেকে ছোট? তো দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে 5 এর মাথায় বসে, যেটা হচ্ছে 4 এর মাথায় বসে, তাহলে ডেফিনেটলি যে যাকে পয়েন্ট করছে সে মিন যাকে পয়েন্ট করছে তার থেকে ছোট। তাহলে মিনিমামটা এখানে থাকা উচিত না, মিনিমামটা চলে যাওয়া উচিত যে যেখানে আছে সেখানে। তাহলে 5 এর মাথায় আই লিখলাম, 4 এর মাথায় লিখবো জে অবলিক মিন, কেননা আইটার মিন নেই, যে এটা এখন মিন হয়ে গেল। এবার আমি কি করব, যে এটাকে আরেক ঘরে গিয়ে নিয়ে যাব। তাহলে যেটা কোথায় চলে যাবে, 5 4 এর পর 3 এর ঘরে যে চলে যাবে। তাহলে 3 এর ঘরে যদি যে চলে যায়, মিনটা এখন এখানেই আছে। তো আমি আবার কম্পেয়ার করব যে মিনের থেকে কি যেটা যাকে পয়েন্ট করছে সে ছোট? তো মিন পয়েন্ট করছে 4 কে, যে পয়েন্ট করছে 3 কে, ডেফিনেটলি যে যাকে পয়েন্ট করছে সেই ছোট। তাহলে মিনটার 4 এর মাথায় থাকবে না, চলে যাবে হচ্ছে 3 এর মাথায়। ঠিক আছে, এইবার এ পাশে থাকলো 2, এ পাশে থাকলো 1, 5 এর মাথাতে আই থাকলো। এইবার আমি যেটাকে আবার এক ঘরে গিয়ে নিয়ে গেলাম, তাহলে যেটা চলে যাবে 2 এর মাথায়, মিনটা থাকবে 3 এর মাথায়, 1 থাকবে এদের পরে। আচ্ছা, যেটা যে যাকে পয়েন্ট করছে সে কি মিন যাকে পয়েন্ট করছে তার থেকে ছোট? অবশ্যই, কারণ যে যাকে পয়েন্ট করছে সে হচ্ছে 2, মিন যাকে পয়েন্ট করছে সে হচ্ছে 3। তাহলে কি হবে, তাহলে 5 4 3 2 1 তো লিখলাম। 2 এর মাথাতে যে আছে, 2 এর মাথাতেই এবার মিনও চলে আসবে, আর আইটা 5 এর মাথায় আছে। এইবার আবার যেটা এক ধাপ এগোবে, তাহলে 5 4 3 2 1 এ এবার যেটা চলে যাবে 1 এর মাথায়, মিন থাকলো 2 এর মাথায়, আর আই যেরকম 5 এর মাথায় ছিল থাকলো। আবার আমি কম্পেয়ার করবো যে যেটা যার মাথায় আছে সে কি মিন যার মাথায় আছে তার থেকে ছোট? তো দেখছি হ্যাঁ, আবার ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি করব, তাহলে মিনটাকে যে জায়গাতে এনে ফেলে দেবো। তাহলে জিনিসটা কি হবে, 1 এর মাথাতেই মিন থাকছে, যে থাকছে, আর 5 এর মাথাতে থাকছে আই। তাহলে আর তো আমার কাউকে চেক করার নেই। এখন সবকটা এলিমেন্টকে চেক করার পর মিনটা যার মাথায় বসে আছে সেই মিনিমাম এলিমেন্ট। তাহলে আমি কি করব, এই এ মিনটা যেখানে রয়েছে আর এ আইটা যেখানে রয়েছে, এই দুজনের মধ্যে করে দেবো হচ্ছে ইন্টারচেঞ্জ। কেননা যেখানে মিনিমামটা থাকার কথা সেটা তো একদম সেই জায়গাটাতে তো আই বসে আছে, তাহলে আই এর জায়গাতে মিনিমাম এলিমেন্টটাকে নিয়ে গিয়ে ফেলে দেবো। তার মানে কি হবে, হয়ে যাবে হচ্ছে 1, এদিকে হবে 4 3 2, আর এই 1 এর জায়গাতে চলে আসবে 5।
তাহলে ফার্স্ট পাসের শেষে আমার এই কাজটা হলো। এবার সিলেকশন শর্টের কাজ কি? মিনিমাম এলিমেন্টকে তার জায়গায় বসানো। তো সিলেকশন শর্টের লজিক অনুযায়ী তার পজিশন অনুযায়ী শর্টেড। তাহলে আমায় কি করতে হবে? আমি যখন পাস 2 তে যাব, অর্থাৎ i is equals to 1 এ যাব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমার যেহেতু মিনিমাম এলিমেন্টটা তার জায়গায় আমি বসিয়েছি, টার্গেটটা তাই ছিল, তাহলে আমি শর্ট করব বাকি অংশটুকুকে, মানে 4 3 2 5 কে। তাহলে 4 এর মাথায় বসাবো i, 4 এর মাথাতেই আপাতত বসবে মিন, আর যেটা বসবে 3 এর মাথায়। আবার সেম প্রসেসের রিপিটেশন। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি সিলেকশন শর্ট, এবং এইভাবেই পুরো প্রসেসটা ক্যারি আউট করবে। তো এই এক্সাম্পলটাকে তোমরা এইবার পরের বার সাজিয়ে দেখতে পারো। আবার আমি একবার পাস 2টাকে দেখিয়ে দিচ্ছি, স্পেস কনস্ট্যান্টের কারণে এখানে আর দেখাচ্ছি না, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আবার তাহলে আমি যদি 4 3 2 5 কে দেখি, 4 এর মাথায় আছে মিন আর 3 এর মাথায় আছে যে, তো যে যাকে পয়েন্ট করছে সে 3 আর মিন যাকে পয়েন্ট করছে সে 4, তাহলে যেটা মিনের থেকে ছোট। তাহলে কি করব? আমি 4 এর মাথাতে i রাখলাম আর 3 এর মাথাতে জে অবলিক মিন রাখলাম, আর 2টা তারপরে থাকলো, 5টা তারপরে থাকলো। আবার যেটাকে এক ঘর এগিয়ে নিয়ে গেলাম, তাহলে যেটা বসলো 2 এর মাথায়, মিনটা 3 এর মাথাতেই থাকলো, 5 তার জায়গায় থাকলো, 4 এর উপরে i থাকলো। এবার আবার দেখছি যে যাকে পয়েন্ট করছে সে মিন যাকে পয়েন্ট করছে তার থেকে ছোট, তাহলে আবার আমি কি করব? মিনটাকে এখানে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে? 4 3 2, 2 এর মাথায় থাকবে জে এবং মিন দুজনেই, আর তারপরে থাকবে 5, আর 4 এর মাথায় থাকবে i। এইবার যেটা পরের বার আর এক ঘর এগোবে, 4 3 2 5, তো 2 এর মাথাতে থাকলো মিন, আর 5 এর মাথায় থাকলো জে, 4 এর মাথায় থাকলো i। এবার যে যাকে পয়েন্ট করছে তার থেকে কিন্তু মিন যাকে পয়েন্ট করছে সে ছোট হয়ে যাচ্ছে, মানে পরের জন আগের জনের থেকে ছোট আর হচ্ছে না। তাহলে আমার আর মিনটাকে এগোনোর দরকার নেই, মিনটা এখানেই থাকলো। এইবার আমি কি করব? এইবার আমি মিনের সাথে a of i কে সোয়াপ করে দেবো। তার মানে যেখানে 4 ছিল তার জায়গাতে আসবে 2, যেখানে 2 ছিল তার জায়গাতে আসবে 4। এইভাবে আমরা কিন্তু গোটা কাজটাকে করে ফেলতে পারি। তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা পাসে মিনিমাম এলিমেন্টটাকে তার জায়গায় এনে বসিয়ে দেওয়া। এইভাবেই আমি বাঁ দিক থেকে একটু একটু করে সিলেকশন শর্ট করতে পারি। তো আশা করি প্রোগ্রামটা দেখে তোমরা বুঝতে পেরেছো। আমরা খুব তাড়াতাড়ি এর প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশনটা সিতে এটাকে কিভাবে লিখবো সেটা নিয়ে পরের ভিডিওটা তৈরি করছি। আর ততক্ষণে যদি এই ভিডিওটা দেখে তোমরা কনসেপ্টটাকে ভালোভাবে বুঝে থাকো, তাহলে সকলকে অনুরোধ করবো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই বেল আইকন প্রেস করো যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যারা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ, আর পরের ভিডিও আসা অব্দি তাদের সবার সাথে তোমাদের সবাইকে গুড বাই।